আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ সুন্দর করে করার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন অনেক সুন্দর লাগতেছে যে মোটামুটি এক জায়গায় আমরা এসে বসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আশ্রয় চাই, বাঁচতে চাই। সবাই আমার সঙ্গে জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وعن عمران بن حسين رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن قول الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال رسول الله আবার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من لم تنهه صلاته عن الفحشاء والمنكر فلا صلاة له رواه الترمذي। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله درود পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। وعن معاذ الجهيني رضي الله تعالى عنه قال قال رسول الله আবার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দরুদ না পড়লে পারে সে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। অতএব সম্মানের সাথে, ইজ্জতের সাথে আশিকে রাসূল হয়ে, রাসূলকে পৃথিবীর সবথেকে বেশি মহব্বত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আমাদেরকে। অতএব আশিকে রাসূল হয়ে আমরা একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا رواه أبو داود। وقال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি ওই দুরূদ শরীফটা দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ 24শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, রবিবার দিন, যে সন্ধ্যার পরে আমরা অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এনে আমাকে আলোচনা করার জন্য এখানে বসার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করে কোরআনকে শোনার জন্য, হাদিসকে শোনার জন্য, সুন্নাহকে শোনার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা উভয়ই অন্তরের অন্তঃস্থল থেকে আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ অগ্রহায়ণ মাসের 9 তারিখ 1431 বঙ্গাব্দ, রবিবার। আজ মুসলমানের জন্য আল্লাহ যে আরবি মাস সৃষ্টি করেছেন, মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জমাদিউল আওয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এর মধ্যে পঞ্চমতম মাস জমাদিউল আওয়াল। জমাদিউল আওয়াল মাসের 22 তারিখ, 22শে জমাদিউল আওয়াল, সন্ধ্যার পরে 22 তারিখ শুরু হয়েছে 1446 হিজরি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। অথবা আমরা জামাত যদি নাও পেয়ে থাকি, এখানে যারা আসছে, আমার বিশ্বাস মাগরিবের নামাজ না পড়ে অন্তত এখানে আমরা আসি নাই। আল্লাহ শ্রেষ্ঠ মহান হুকুম ছিল নামাজ। সন্ধ্যায় যে নামাজ শুরু হয়েছে, আল্লাহর সবথেকে মহত্ব, প্রশংসা, মহিমা, বড়ত্ব ঘোষণা হলো সন্ধ্যায় মাগরিবের নামাজ ছিল। সেটা আল্লাহ আমাদেরকে সূর্যাস্তের পরে আল্লাহর বিধান অনুযায়ী, শরিয়া অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমরা সেই আমলটা করতে পেরেছি, নামাজ প্রতিষ্ঠিত করতে পেরেছি। এরপরে জান্নাতের বাগানে এসেছি পুত ও পবিত্র হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, উৎফুল্ল মন নিয়ে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ এখানে বসাই দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আরো একবার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি জাফর আহমদ সাহেব, পীর সাহেব, ঢালকানগর, ঢাকা। আজকের মাহফিলের আরো আসন যিনি অলংকার করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদের উস্তাদ মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব, মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া দরাটানা মাদ্রাসা ও চেয়ারম্যান ফতোয়া বোর্ড যশোর। প্রধান বক্তা রাহবারে শরিয়াত ও তরিকাত শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, পীর সাহেব, নগরকান্দা, ফরিদপুর। আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন, তিনি আমার সরাসরি উস্তাদ। সরাসরি আমি তার কাছে লেখাপড়া করেছি। আলহাজ হাফেজ মাওলানা হাসিবুল্লাহ সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা, মাগুরা। এছাড়াও 2005 সালে আমি এখানে পড়েছিলাম। তখন থেকে যারা এখানে লেখাপড়া আমাদেরকে শিখিয়েছেন, শেখাচ্ছেন, প্রত্যেকটা উস্তাদই আমার উস্তাদ। অনেকের কাছে আমি সরাসরি লেখাপড়া করেছি। আমার সেই সকল উস্তাদ সহ আমার সামনে আমার বাবার মতো মুরব্বী মানুষ যারা বসে রয়েছেন, আমার ভাইয়ের মতো যুবক যারা বসেছেন, আমার স্নেহের শিশু যারা বাচ্চারা বসেছেন, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা রয়েছেন, যারা আমার এই কথা শুনছেন, আজকের এই মাহফিল যারা শুনছেন, কোরআনের কথা যারা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রবণ করার চেষ্টা করছেন, সবাইকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সালাম দিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের শুরুতেই শুরু করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন শুরুই করেছেন এই কথার মাধ্যমে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সব তারিফে আল্লাহ তাআলা के लिए है जो तमाम जहानों को पालने वाले है। All praise is for Allah, Allah of the worlds। তা আপনারা জান্নাতের বাগানে বসেছেন, আপনারা খুশি না বেজার? সবাই খুশি? অতএব আপনারা একটু জোরে শুকরিয়া আদায় করেন না, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে জান্নাতের বাগানে এনেছেন কে? কথা বলেন কে? আপনাদেরকে এখানে বসাই রেখেছেন কে? আপনাদের জীবনের এই হায়াত দিয়েছেন কে? সারা জীবন যে খাবার আপনি গ্রহণ করেছেন আত্মতৃপ্তির সাথে, সেই খাদ্য আপনাকে খাওয়ার তৌফিক দিয়েছেন কে? কুরআন মাজিদের 11 নম্বর সূরা হুদ 6 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নভমণ্ডল ভূমণ্ডল এতদ উভয়ের মাঝে এমন কোনো প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সারা জীবন আপনি যে খাবার খেয়েছেন, কে খাইয়েছেন? বলেন না কে? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সারা জীবন যে পোশাক পরিচ্ছদ আপনি পরিধান করেছেন, সেই পোশাক পরার তৌফিক দিয়েছেন কে? বলেন না কে? সারা জীবন আপনি যে সুখ পেয়েছেন, সেই সুখ শান্তি দান করেছেন কে? সেই আল্লাহর কাছে আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। সবাই চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এটাকে জান্নাতের বাগান বলে। এটা ভেবেছেন কখনো? বেহেশতের বাগান। এটা বেহেশত, দুনিয়ায় যদি বেহেশত যদি না, এটা বেহেশতের বাগান। তার মানে এখানে আপনি আসছেন, আপনি আশা করতে পারেন, আমরা আশা করতে পারি সেই দিন আমরা দারুস সালামে বেহেশতের বাগানের মধ্যে থাকবো। আল্লাহ সভাপতিত্ব করবে, বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবে ইমামুল আম্বিয়া সাইদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবে সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম। সেই মাহফিলে অতিথি থাকবে যারা দুনিয়ার মাহফিলে এসেছেন, তারা সেই জান্নাতের বাগানে সেই মাহফিলে প্রবেশ করার সুযোগ পাবে। আল্লাহর সভাপতিত্বে, আল্লাহর কণ্ঠে সূরা রহমান শোনার সৌভাগ্য অর্জন করবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে এইটা আপনাকে কোথায় পৌঁছে দিতে পারে জানেন? আপনি এই জান্নাতের বাগানটা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে? আপনি জন্ম নিয়ে আপনি যদি বাবা মাকে দেখে ইসলাম গ্রহণ করতে পারেন প্রশ্ন ছাড়া, যে আপনার আব্বা আম্মা ইসলামের উপরে চলে, সেই জন্য আপনি আর আমি মুসলমান, বাবা মা মুসলমান, সেই জন্য। আপনি একটা গাড়িতে উঠেছেন টিকিট কেটে, গাড়িটা আপনাকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে, প্লেনে উঠেছেন হজে নিয়ে যাচ্ছে, জেদ্দায় নিয়ে যাচ্ছে, গন্তব্য কোথায় দেখেছেন? এই জান্নাতের বাগান সেদিন সেই জান্নাতের বাগানে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে আপনি এসেছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অতএব আরো একবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি কিছু কথা বলবো, আমি প্রশ্ন করব, আপনারা আমার সাথে উত্তর দিবেন। আপনারা বললেও আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। কুরআন মাজিদ আমার হাতে, এটার নাম কি? কুরআন মাজিদ। দেখেন সবাই, পৃথিবীতে একটা জিনিস দেখলেও সওয়াব হয়, তার নাম কুরআন মাজিদ, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবা শরীফ, যেটা দেখলেও সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। জানেন দেখলেও সওয়াব হয় কাবা শরীফ, কুরআন মাজিদ, কুরআন শরীফ, এটা দেখলেও সওয়াব হয়। এই কুরআন মাজিদের মধ্যে কয়টা সূরা আছে? কথা বলেন। 114। কত সূরা আছে? 114। আমি সংক্ষেপে সূরাগুলোর নাম বলি, এরপরে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ, তাহলে আপনাদের ভালো লাগবে, বুঝতে সহজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আনফাল,
সূরাতুল আনআম, সূরাতুল আ'রাফ, সূরাতুল আনফাল, সূরাতুল তাওবা, সূরাতুল ইউনূস, সূরাতুল হুদ, সূরাতুল ইউসুফ, সূরাতুল রা'দ, সূরাতুল ইব্রাহিম, সূরাতুল হিজর, সূরাতুল নাহল, সূরাতুল বনী ইসরাঈল, সূরাতুল কাহফ, সূরাতুল মারইয়াম, সূরাতুল তাহা, সূরাতুল আম্বিয়া, সূরাতুল হজ, সূরাতুল মুমিনুন, সূরাতুল নূর, সূরাতুল ফুরকান, সূরাতুল শুআরা, সূরাতুল নামল, সূরাতুল কসাস, সূরাতুল আনকাবুত, সূরাতুল রুম, সূরাতুল লুকমান, সূরাতুল রুম, সূরাতুল লুকমান, সূরাতুল সাজিদা, সূরাতুল আহসাব, সূরাতুল সাবা, সূরাতুল ফাতির, সূরাতুল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলেন তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে বিজ্ঞান, আর যিনি এটা পেয়েছেন আমাদের নবীজি, তিনি হচ্ছে শ্রেষ্ঠ বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রাষ্ট্রনায়ক, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার। নবীজি এসেছে শিক্ষক হিসেবে এই পৃথিবীতে আমাদেরকে শেখানোর জন্য, অ্যাজ এ ব্রাদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Allah said in the Holy Quran about Muhammad sallallahu alaihi wasallam, number of surah 21, name of surah Suratul Anbiya, verses number 107. Wama arsalnaka illa rahmatan lil alamin. Meaning of this ayat, I have sent you as a rahmat, as a barakat, as a blessing, as a mercy, as a blessing for the whole world, as a blessing for the entire universal. আমি আপনাকে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, বিশ্ব জগতের প্রত্যেকটা জিনিসের উপর রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, জান্নাতের মধ্যে বিশ্বনবী তেলাওয়াত করবে, শ্রোতারা 8 লক্ষ বছর সেন্সলেস হয়ে সেখানে বেহুশ হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই ভাগ্য, সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক এই জান্নাতের মানুষগুলো দান করুক। বলেন আমিন। কোরআন মাজিদের এত দামি সূরা, কোরআন মাজিদের অন্তর বলা হয়। সূরা ইয়াসিনকে একবার তেলাওয়াত করলে, 10 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমল নামায় তেলাওয়াতকারীকে দান করা হয়। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কোম্পানি ওষুধ বানিয়েছে এই যন্ত্রণাটা দূর করার জন্য মৃত্যুর সময় সম্ভব? আল্লাহ বলেছে সূরা ইয়াসিন পাঠ করলে, আল্লাহ রাসূলকে বলেছে আপনি বলে দেন মৃত্যুর সময় যেন কালেমা শাহাদাত, কালেমা তয়্যিবা তালকিন করে, সূরা ইয়াসিন পড়ে, যেন তার মৃত্যুটা এত সুন্দর হয় যেন সে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন, সূরাতুস সাফাত, সূরাতুস সাদ, সূরাতুজ জুমার, সূরাতুল মুমিন, সূরাতুল হামিম আস-সাজদা, সূরাতুশ শুরা, সূরাতুজ যুখরুফ, সূরাতুল দুখান, সূরাতুল জাথিয়া, সূরাতুল আহকাফ, সূরাতুল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ফাতিহ, সূরাতুল হুজুরাত, সূরাতুল কাফ, সূরাতুল যারিয়াত, সূরাতুল তুর, সূরাতুল নাজম, সূরাতুল কমর, সূরাতুর রহমান। আর রহমান আল্লামাল কুরআন। জান্নাতের মধ্যে দারুস সালাম, যে জান্নাত, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল মাকাম, দারুল খুলদ, দারুল কোরআন, 8টা বেহেশতের স্তর রয়েছে। দারুস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। মুরগি, গরু জবাই করা দেখেছেন? গরু, মহিষ, ছাগল, উট, দুম্বা, মুরগি জবাই করার পরে ছটফট করে স্বয়ং সমস্ত আম্বিয়া একরাম সহ জান্নাতের অধিবাসী যারা থাকবে সবাই ফানাফিল্লার মতো অঙ্গ প্রত্যঙ্গগুলো ছুটাছুটি করবে। আল্লাহর কুদরতি কণ্ঠ শোনার পরে মানুষ 8 কোটি বছর সেন্সলেস হয়ে থাকবে। বলেন না আল্লাহু আকবার। সেই জান্নাতের বাগানের অংশ এটা। আল্লাহ আমাদেরকে এই জান্নাতে এনেছেন, সেদিন ওই জান্নাতে নেবেন। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সেই কুদরতি কণ্ঠে তেলাওয়াত শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকেও দান করুক। বলেন আমিন। সূরাতুল ওয়াকিআ, সূরাতুল হাদিদ, সূরাতুল মুজাদালা, সূরাতুল হাশর, সূরাতুল মুমতাহিনা, সূরাতুল সাফ, সূরাতুল জুমুআ, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল তাগাবুন, সূরাতুল তালাক, সূরাতুল তাহরিম, সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল বলেছে কোরআন মাজিদের একটা সূরা আছে তাবারাকাল্লাযী, সূরা মুলক, সূরাতুল মুনজির বলা হয়।
আমি চাই আমার প্রত্যেকটা উম্মত এই সূরাটা মুখস্থ করুক, তেলাওয়াত করুক, মাগরিব থেকে ঈশা, রাতে যে কোনো সময়। যতক্ষণ তার তেলাওয়াতকারীকে আল্লাহ নাজাত না দেবে ততক্ষণ এই সূরাই আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, ফাইটিং করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমাদের ছেলেমেয়েরা জানে না এটা। আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে স্কুল কলেজে পড়াইছেন, ওরা জানে না এটা। হাজার বছর কোটি বছর থাকতে হবে পৌর গোরস্থানে। কার আত্মীয় স্বজন নাই এখানে? আমার শ্বশুর এখানে শোয়া, আমার বলি আমার আপন শ্বশুর তো আপনই হয়, তাই না? কার আত্মীয় স্বজন এখানে নাই? সেখানে আপনি মনে করেন সংসার নাই, জীবন নাই, সেখানে এমনি শুয়ে যাবে মানুষ, মাটি হয়ে যাবে, এরকম না। ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ইমানদারের জন্য কবরটাকে জান্নাতের বাগান বানাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরাই দেওয়া হবে, কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, বিশ্ব নবীকে দেখানো হবে। জান্নাতের সব ব্যবস্থা আল্লাহ কবরের মধ্যে করবে। একটা মানুষ হাজার লক্ষ কোটি বছর পরে কবর থেকে উঠবে। রাসূল বলেছে বাসরের রাত যেমন যায়, কবরে তার রাতটা এত দ্রুত চলে যাবে। কিয়ামতের মাঠে উঠে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আমার ঘুম পড়ে নাই, শেষ হয়নি, আমি তৃপ্ত না, কেন ঘুম ভাঙ্গা হলো, আমি জানতে চাই। আল্লাহ বলবেন জান্নাতে এটা পূরণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। কেন? জান্নাতে সবকিছু পূরণ করা হয়। লাইফ ইজ নট বেড অফ রুজার। প্রত্যেক রাতই বাসর হয় না। আমরা চাই আমাদের কবরটাও যেন বাসর হোক, বাসরের রাতের মতো চলে যাক। আল্লাহ সেই তৌফিক দান করুক। বলেন আমিন। অতএব ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবেন, কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, দিনদার বানায়। এরপরে আপনি বিসিএস ক্যাডার বানান, ডিসি বানান, এসপি বানান, দুনিয়ায় যা মন চায় আপনি বানায় তারপরে আপনার খেদমত করার যাতে সময় না থাকে সব ব্যবস্থা আপনি করে দেন, সমস্যা নাই। কিন্তু দিনদার বানান, একটা ছেলেকে মানুষ বানান, একটা ছেলেকে আল্লাহ রাসূলের খাঁটি উম্মত বানান, আল্লাহর প্রিয় বান্দা বানান। একটা মেয়েকে বান্দি হিসেবে গড়ে তোলেন, যেন সে আল্লাহর কাছে দাঁড়াতে পারে, পিতামাতাকে নিয়ে যেন হাজির হতে পারে। আল্লাহ আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা করা তৌফিক দান করুক। বলেন আমিন। আর পিতামাতাকে দিন শিখানোর, সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করুক। বলেন আমিন। আচ্ছা ঠিক আছে। সূরা মুলক যেখানে আমি থেমে গেলাম, রাসূল বলেছে এই কথা যে কবরে যখন তাকে রাখা হবে, মুনকার নাকির তো আসবে নীল বর্ণের চোখ নিয়ে। যদি সে আল্লাহওয়ালা হয়, নামাজ তার মাথার কাছে থাকবে, সিয়াম রোজা তার ডান পাশে, জাকাত তার বাম পাশে, অন্যান্য নেকামল তার পায়ের কাছে। তাকে এমনভাবে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে, মুনকার নাকিরকে ঢুকতেই দেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও মুনকার নাকির রিকোয়েস্ট করে ঢুকবে তিনটে প্রশ্ন করার জন্য। রাসূল বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, মুনকার নাকিরের প্রশ্ন জবাব আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন মাজিদের 14 নম্বর সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াতে এটা দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে উত্তরের ব্যবস্থা করবে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। চারপাশে সিকিউরিটি। এরপরে আল্লাহ রাসূল বলেন তাবারাকাল্লাযী, সূরা আরেকটা নাম মুনজির, তর্ককারী। যতক্ষণ তাকে আযাব থেকে মুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত কোরআন এই সূরাটা আল্লাহর সাথে কথা বলতে থাকবে, তর্ক করতে থাকবে। এক পর্যায়ে যে বলবে, আপনি যদি এই তেলাওয়াতকারীকে মাফ না করেন, কোরআন থেকে আমাকে মুছে দেন। এটা কি হবে? কোরআন থেকে কি আল্লাহ মুছে দেবে? এটা আল্লাহ কোরআনের মর্যাদা বুঝিয়েছেন, তেলাওয়াতকারীর সম্মান বুঝিয়েছেন, যে এইভাবে তাবারাকাল্লাযী সূরা 30টি আয়াত যে পড়েছে, কবরে কোনোদিন তার আযাব হতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন, মক্তবে পাঠাবেন। 6 মাস 1 বছর পড়লে ওরা কোরআন শিখবে, এই সূরাটা ওরা তেলাওয়াত করতে পারবে। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। সূরাতুল মুলক, সূরাতুল কলাম, সূরাতুল হক, সূরাতুল মাআরিজ, সূরাতুল নূহ, সূরাতুল জিন, সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদ্দাথির, সূরাতুল কিয়ামাহ, সূরাতুল দাহর, সূরাতুল মুরসালাত, সূরাতুল নাবা, সূরাতুল নাজিআত, সূরাতুল আবাসা, সূরাতুল তাকবীর, সূরাতুল ইনফিতার, সূরাতুল মুতাফফিফিন, সূরাতুল ইনশিকাক, সূরাতুল বুরুজ, সূরাতুল তারিক, সূরাতুল আ'লা, সূরাতুল গাশিয়াহ,
সূরাতুল ফজর, সূরাতুল বালাদ, সূরাতুল শামস, সূরাতুল লাইল, সূরাতুল দুহা, সূরাতুল আলাম নাশরাহ, সূরাতুল তিন, সূরাতুল আলাক, সূরাতুল কদর, সূরাতুল বাইয়িনা, সূরাতুল জিলজাল, সূরাতুল আদিয়াত, সূরাতুল কারিআ, সূরাতুল তাকাতুর, সূরাতুল আসর, সূরাতুল হুমাযাহ, সূরাতুল ফিল, সূরাতুল কুরাইশ, সূরাতুল মাউন, সূরাতুল কাউসার, সূরাতুল কাফিরুন, সূরাতুল নাসর, সূরাতুল লাহাব, সূরাতুল ইখলাস। আল্লাহ রাসূল বলেছেন, এখানেও হাদিস, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিনিং অফ দিস সূরা, রাসূল আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ ইজ ওয়ান, অনলি ওয়ান। আল্লাহুস সামাদ, আল্লাহ ইজ পারফেক্ট। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আর পৃথিবীর সবাই অসম্পূর্ণ, ঠিক কি না? সমস্ত মাখলুক তার মুখাপেক্ষী, বাট আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। বলেন আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নভমণ্ডল ভূমণ্ডল এতদা উভয়ের মাঝে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আর কেউ নাই। রাসূল বলেন, ইয়া তা'দিলু সুলুসাল কুরআন, তা'দিলু সুলুসাল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা তেলাওয়াত করলে কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, তার আমলনামায় সেই সওয়াব দান করা হয়। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা আরো একবার পড়ি, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তা'দিলু সুলুসাল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ। কুরআন মাজিদের 1/3 অংশ 3 বার পড়লাম, কুরআন মাজিদের 1 খতম সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা আপনারা বেশি বেশি পাঠ করবেন। পাঠ করার দরকার আছে না নাই? কোরআন খতম করতে পারেন না, পড়তে পারেন না, জানেন না, কিয়ামতের মাঠে শত শত কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় নিয়ে আপনি আর আমি উঠতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সব জায়গায় হাদিসটা আছে। 2899 নম্বর হাদিস। সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 114 সূরার নাম বলার তৌফিক দিয়েছেন, যার প্রত্যেকটা নামই প্রত্যেকটা সূরার মধ্যে আছে। যে সূরাগুলোর এক একটা অক্ষর শুনলে 20টা নেকি হয়, পড়লে 10টা। উভয় ব্যক্তিকে আল্লাহ পাক হাজার হাজার নেকি দান করেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এই 114টা সূরার মধ্যে 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত, যেটা আমি পড়েছি, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কথা বলেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। সূরাটা সূরাতুল আনকাবুত মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে 69টি আয়াত আছে। তার 45 নম্বর আয়াতটা আমি পড়েছি, যেটার অর্থ অধিকাংশ মানুষই আমরা জানি। আমরা শাব্দিক অর্থ শুনি, তারপরে আমরা একটু সময় থাকলে শেষের দিক সময় আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু, রাসূল আপনি তেলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহির মাধ্যমে আপনার কাছে যে কিতাবের অংশ, যেই কিতাব থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, ওহির মাধ্যমে যে কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি, সেই কিতাব আপনি পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন পাঠ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন আছে এটা আমি বলবো। আল্লাহর রাসূলকে বলেছেন আল্লাহ আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন মাজিদের প্রথম যে আয়াত নাজিল হয়েছে, সেখানেও আল্লাহ বলেছে কোরআন তেলাওয়াত করেন। Allah said in the Holy Quran about Quran, about read of Quran. Number of Surah 95, name of Surah, Suratul Alaq, verses number 1. Iqra bismi rabbika alladhi khalaq. Read in the name of your Allah who created.
পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাসূলকে বলেছেন, ওহির মাধ্যমে যেই কিতাব আমি আপনার উপর তেলাওয়াত নাজিল করেছি, আপনার উপর আমি পাঠিয়েছি, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন আর আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে থাকেন। অতএব রাসূল কোরআন তেলাওয়াত করেছে, আমরাও কোরআন তেলাওয়াত করব। রাসূল নামাজ প্রতিষ্ঠিত করেছে, রাসূল আমাদেরকেও নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়েছে। আমরাও মৃত্যু পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, আল্লাহর রাসূল বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়বে, যদি বসে সক্ষম না হও তাহলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। তবুও নামাজ তোমরা কখনো ছাড়বে না। শুয়ে শুয়েও যদি না পারো, ইশারাই হলেও নামাজ আদায় করবে, কোনোদিন নামাজ তুমি ত্যাগ করবে না। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ, সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূলকে বললেন, ওহির মাধ্যমে যে কিতাব আমি পাঠিয়েছি সেই কিতাব আপনি তেলাওয়াত করেন। রাসূল করেছেন। রাসূল আমাদেরকে সেই কিতাব তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন। সেই কিতাব সম্পর্কে, কোরআনের ফজিলত সম্পর্কে আমি কয়েকটা হাদিস বলবো, এরপরে সংক্ষেপে নামাজের কিছু আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। আমার হাতে যে গ্রন্থ আছে এই গ্রন্থের নাম কি? কথা বলেন। এটার নাম আল কোরআন, কোরআন মাজিদ। আমরা অনেকে অনেক রকম বলে থাকি, অনেক নাম আছে, প্রসিদ্ধ নাম 4টে: কোরআন মাজিদ, তানজিল, ফুরকান, যিকির। এছাড়া অনেক নাম আছে, মুবিন, হ্যাঁ, হাকিম, অনেক রকম অনেক নাম রয়েছে। এটা কোরআন মাজিদের 85 নম্বর সূরা বুরুজ 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ। বরং এটা সম্মানিত কোরআন মাজিদ, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নাম নিজেই দিয়েছেন কোরআন মাজিদ। পেয়েছি আমরা কোরআনে। কোরআন নাজিল করেছেন কে? কথা বলেন। কে নাজিল করেছেন? নাজিল মানে যেটা আসমান থেকে আসে, এটাকে নাজিল বলে। এ নাজিল করেছেন কে? কোরআন মাজিদের 12 নম্বর সূরা ইউসুফ, এই সূরার শুরুতে আল্লাহ পাক বলেছেন 2 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই আমি এটাকে আরবি ভাষায় কোরআন রূপে নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। কোরআন খুব সহজ, চেষ্টা করলেই মানুষ পারে। আল্লাহ আমাদের জন্য এটা সহজ করেছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এখন মাধ্যম যে ফেরেশতা এটা এনেছেন, সেই ফেরেশতার নাম কি? কথা বলেন। আল্লাহ said in the Holy Quran about Jibril, number of surah 26, name of surah Shu'ara, verses number 193-94, নাজালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা যার উপাধি রুহুল আমিন, এটাকে নিয়ে অবতরণ করেছেন আকাশ থেকে। আলা কলবিকা, নবী আপনার আত্মার উপর, কলবের উপর, আপনার রুহের উপর, আপনার দিলের উপর, বলেন সুবহানাল্লাহ। লিতাকুনা মিনাল মুনযিরিন, যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন, আপনি ভীতি প্রদর্শনকারী হতে পারেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ এসেছে কোন নবীর উপর? বিশ্বনবীর উপর, আমাদের নবীজির উপর। আমাদের মাঝে আমার উস্তাদ এসেছেন, আপনাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন, আমার গুরুজন। আমি সরাসরি লেখাপড়া করেছি। আমাদের শ্রদ্ধেয় উস্তাদ আলহাজ হজরত মাওলানা হাসিবুল্লাহ সাহেব, তিনি তার আসন অলঙ্কৃত করেছেন। অনেক দায়িত্ব পালন করার পরেও চলে এসেছেন। আল্লাহ আমাদের হুজুরকে দীর্ঘ হায়াত দান করুক, বলেন আমিন। সারা জীবন আমাদের মাদ্রাসার খেদমত সহ ইসলামের খেদমতের জন্য আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন মাজিদ পেয়েছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও কোরআনে আসছে। কোরআন মাজিদের 47তম সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু। আপনাদের কথা আছে, যারা ঈমান এনেছে। আপনারা এনেছেন না?
ওয়া আমিলুস সালিহাত, যারা নেকামল করেছে, নামাজ পড়ে এসছেন, কোরআনের মাহফিলে বসছেন, এর চেয়ে দামি নেকামল পৃথিবীতে কি হতে পারে? ফেরেশতারা আল্লাহর কাছে চলে গিয়েছে এখানে পরিবেষ্টন করে। সহিহ বুখারীতে এসেছে, আমি পড়েছি। আল্লাহ রাসূল বলেন, সেই আল্লাহর কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, ফেরেশতারা আল্লাহর কাছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ বুখারী। আল্লাহ বলে, এরকম করো কেন? কয়, আমাদের দায়িত্ব আমরা পালন করছি। ওই যে গোরস্থান মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে, প্রত্যেক বছর হয়, এবারও হচ্ছে, জান্নাতের বাগানে আমরা ঘিরে রেখেছি, আপনার বান্দারা সেখানে আপনার মহিমা ঘোষণা করছে, আপনার প্রশংসা করতেছে, আপনার মহত্ব ঘোষণা করতেছে, কোরআনের কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে দেখছেন? না, দেখে নাই। তা ওরা কি চায়? কয় জান্নাত চায়। কয় জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওরা কিসের থেকে বাঁচতে চায়? জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি চাই? ক্ষমা চাই। আমরা কি চাই? ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি, তোমরা সাক্ষী, আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, সাহায্য করেছে, বুদ্ধি দিয়েছে, আসন গ্রহণ করেছে, সামনে বসছে, মাহফিলতে যাওয়ার সময় উকি মেরেছে, কোরআনের কথা কানে গিয়েছে, শোনার ইচ্ছাও ছিল না, ঘরে বসে রয়েছে, কোরআন যাচ্ছে, ভালো লাগতেছে, যত দূরে আওয়াজ যাচ্ছে, খুদার কসম, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে মাহফিলের বরকতে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বরকতে একজন ফেরেশতা এভাবে দাঁড়িয়ে যায়, এভাবে। হাদিসের শেষ, কয় আল্লাহ আপনি কেন মাফ করলেন সবাইকে? সবাই তো জান্নাতের বাগানে আসে নাই। সবাইকে আসছে এখানে? ওই বাজারে একজন দোকানে আছে, সে কি আসবে? একজন বাজার নিয়ে বাড়িতে যাচ্ছে আর একটা গ্রামে, সে কি আসবে? আপনি তাদেরকে মাফ করলেন কেন আল্লাহ? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর মাপ কি এত ছোট যে এই গণ্ডির মধ্যে যারা থাকবে তাদের কি ক্ষমা হবে? আল্লাহ কি এত ছোট মাফ করেনওয়ালা? বলেন। আল্লাহ বলে, ফেরেশতা আমার মাপ কি এত ছোট? সীমার দ্বার টেনে দেওয়া যায় যে আমার মাপ এইটুকের মধ্যে। ওই মাহফিলে যারা উকি মারবে, চোখ দিয়ে তাকাবে, তাদেরকেও আমি মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা সেই মাহফিল যেখানে আপনারা বসছেন। অসাধারণ একটা ব্যাপার এটা, জান্নাতের বাগান এটা। এরপরে আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে, নেকামল করেছে, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং ঈমান এনেছে যেই কিতাব আমি আমার নবীর উপর অবতীর্ণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের প্রভুর পক্ষ থেকে সত্য সহকারে এই কিতাবকে যারা বিশ্বাস করেছে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি মুছে দেব। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাদের জীবনের গুনাহকে আমি মিটিয়ে দেব, ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, তাদের অবস্থাকে আমি সংশোধন করে দেব। এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে সংশোধন। তারা যদি খারাপ থাকে দুনিয়াতে, আমি তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তারা এখানে আল্লাহর ওলি হয়ে যাবে, সলেহীন হয়ে যাবে, নেককার হয়ে যাবে, আমল করনেওয়ালা হয়ে যাবে। পরে যে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি তাদেরকে জান্নাতীওয়ালা হিসেবে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ এটাই যে আমি তাদের অবস্থাকে সংশোধন করে দেব। তার মানে কি? জাহান্নামী হলে আল্লাহ জান্নাতি করবে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ নবীকে বলেছে, ওহির মাধ্যমে যে কিতাব আমি আপনার উপর পাঠিয়েছি সেই কিতাব আপনি তেলাওয়াত করেন। সেই তেলাওয়াত করলে কি হবে? গোরস্থান মাদ্রাসায় যারা পড়ে, পৌর গোরস্থান জামিয়া কুরআনিয়া আরাবিয়া কবরস্থান মাদ্রাসায় যারা পড়ে, এই হাদিসগুলো দেখেন, কোরআন তেলাওয়াত তো ওদের সাথে সম্পর্ক, সবসময় কোরআন তেলাওয়াত নিয়ে আসে। আর আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন তারাও এই ফজিলাতের মধ্যে শামিল হবেন। রাসূল কোরআনের যে হাদিসগুলো বলেছেন, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم رواه البخاري। বিশ্বনবীর জামাতা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল বলেছে, আমার শ্বশুর বলেছে, আমার আব্বা জান বলেছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং তেলাওয়াত করা শিখায়। বলেন সুবহানাল্লাহ। যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, নভমণ্ডল ভূমণ্ডলে তার চেয়ে দামি মানুষ, তাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর দ্বিতীয় নাই।
কেন এর থেকে দামি কিতাব কি আর আছে? বলেন না, আছে নাকি? তাহলে যে পড়নেওয়ালাও পৃথিবীর সব থেকে বেশি দামি সেই ব্যক্তি। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, 5027, 5027 নম্বর হাদিস সহিহ বুখারীতে স্থান পায় যে হাদিস। এরপরে আরেকটা হাদিস শুনুন। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته رواه مسند أحمد। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করেছেন, আল্লাহর পরিবার তারা কে? আমরা জানতে চাই। নবী উত্তর দিয়েছেন, কোরআনকে যারা বহন করে, কোরআনকে যারা ধারণ করে, কোরআন যারা তেলাওয়াত করে, তারাই হলো আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ খাস পরিবার। বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের বিখ্যাত কিতাব নাম্বার 12292। কোরআন পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহর পরিবার হওয়ার দরকার আছে না নাই? গোরস্থান মাদ্রাসায় যারা হেফজখানায় কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার না আল্লাহর বাইরের লোক? বলেন, আল্লাহর পরিবারের লোক না বাইরের লোক? আপনার সন্তানও যদি কোরআন শেখে, তেলাওয়াত করে, তাহলে আপনার সন্তানও আল্লাহর পরিবারের লোক। তার মানে আপনি তার পিতামাতা হওয়ার কারণে আপনারাও আল্লাহর পরিবারের লোক। বলেন সুবহানাল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খরিব রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার সিনার মধ্যে কোরআন নাই তার সিনা হলো সেই ঘরের মতো যেই ঘরে কারুকার্য সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু সেই ঘরের মধ্যে বসবাসের জন্য কোনো মানুষ নাই। বলে নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন আপনারা? যেই ঘরে কোনো মানুষ নাই সেই ঘরের কি কোনো দাম আছে? যার সিনার মধ্যে, যার পেটের মধ্যে, যার বুকের মধ্যে কোরআন নাই, তার বডি হলো সেই ঘরের মতো যেই ঘরের কোনো মানুষ নাই। তিরমিজি শরীফের 2913 নাম্বার হাদিস। কোরআন শেখার দরকার আছে না নাই? কথা বলেন, পড়ার দরকার আছে না নাই? যারা পিতা মাতা হয়েছেন, আজকের এই মাহফিল যে সকল আম্মা জানেরা শুনছেন, যে সকল বোনেরা শুনছেন, আপনাদের সন্তানদেরকে আপনারাই তো বক্তব্যে পাঠান, আপনারাই তো স্কুলে পাঠান। অতএব অনুরোধ করব, আপনারা বক্তব্যে পাঠাবেন, তাহলে আপনার স্বামীর সাথে আপনার ইনসাফ করা হবে। কেন? স্বামী যে পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে আপনার যে ভরণ পোষণ দেয়, সারা জীবন সুখের জন্য, পরিবারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় একটা স্বামী, সেই সন্তানকে আপনি স্কুলে পাঠাচ্ছেন। মা, অনুরোধ করব আপনি মাদ্রাসায় পাঠান, গোরস্থান মাদ্রাসায় পাঠান, আলেম বানান, হাফেজ বানান। তাহলে আপনার জন্য কি থাকবে? কবর, জান্নাতে কি থাকবে? রাসূল সেটাও বলেছেন। ওয়ান মুআযিল জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ফালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসান মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা রাওয়াহু আবু দাউদ। যে হাদিসটা বললাম আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস। হযরত মুআয ইবনে জুহাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তান কোরআন পড়ে, এখন এই হাদিসটা বাবা মার জন্য রাসূল উৎসর্গ করেছেন। যেই সন্তান কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তার পিতার মাতাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনার সন্তানকে কোরআন পড়ার দরকার আছে, পড়ানোর দরকার আছে না নাই? হাই রে আফসোস, 30 লক্ষ টাকা খরচ করে মাস্টার্স পর্যন্ত পড়ালেন, আপনার জানাজার নামাজে 4টা তাকবীরের সাথে দোয়া পড়তে হয়, সন্তান জানে না। যেন আপনি দায়ী, আপনি, আপনারা দায়ী, আমরা দায়ী। আমিও নিজেও মাস্টার্স পাস, কিন্তু মাস্টার্স পাস নিয়ে কোনো হাদিস বলতে পারলাম না যে আমার কবরে মাফ হয়ে যাবে না। আমি যে কষ্ট করলাম মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করতে, আমার শ্রম যায়নি। কথা বলেন, আমার রাত জাগা লাগে নাই, শত শত বই পড়া লাগে নাই 1 থেকে নিয়ে। তা এরপরে আমার টাকা পয়সা যায়নি, কিন্তু আমি MA পাস করে আমার ফজিলতটা আছে নাকি? যে আমার জন্য জান্নাতের একটা ব্যবস্থা আছে, বাপ মার জন্য আছে।
হ্যাঁ, আমি পাশাপাশি তো হাফেজ, আলেম, মাওলানা এরকমও পড়ছে আলহামদুলিল্লাহ। পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছে আল্লাহ কোরআনে, আনিশকুরলি ওয়ালিদাইকা, শুকরিয়া যদি আদায় করতেই হয় তোর বাপের শুকরিয়া আর আমার শুকরিয়া করেন। কে বলেছে এই কথা? শুকরিয়া যদি আদায় করতে হয় তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো আর আমার শুকরিয়া আদায় করো। সূরা লুকমান, কোরআন মাজিদের 31 নম্বর সূরা লুকমান 14 নম্বর আয়াত। কেন? তোমার মা আর বাপ তোমাকে এভাবেই লালন পালন করে বড় করে দিন শেখানোর জন্য ব্যবস্থা করে দিয়েছিল, জন্ম দিয়েছিল, দুধ খাইয়েছিল, কষ্ট করেছিল। তা কি লাভ তাহলে? আমি নিষেধ করিনি যে ওগুলো পড়ায়েন না, কিন্তু লাভটা কি? যে আপনার জানাজাটা পড়াতে পারে না, নূরের মুকুটটা আপনি মাথায় নিতে পারতেছেন না, সন্তানকে জন্ম দিলেন, এত কষ্ট করলেন। তাহলে কোরআন শেখানোর কারণে বাবা মাকে কিয়ামতের মাঠে নূরের মুকুট পরানো হবে, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চেয়ে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছে, সূর্য যদি পৃথিবীতে তোমাদের ঘরে হতো, সেই ঘরে হওয়ার পরে যে আলোটা হতো সেই আলোর চেয়ে বেশি হবে, এই আলোর চেয়ে না, সেই আলোর চেয়ে ঘরে হওয়ার পরে। এখন তো 9 লক্ষ বর্গমাইল দূরে। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, आई हमारा साहबी तुम्हारा गुमान क्या है? उन लड़का लड़की के बारे में जो खुद कुरान तिलावत करते हैं, उनकी बाप और माँ को इतना मर्यादा दिया जाते हैं, तो जो लड़का लड़की खुद कुरान पढ़ते हैं उसके बारे में तुम्हारा ख्याल क्या है? হে আমার সাহাবীরা, পিতা মাতাকে যদি এত সম্মান দেওয়া হয় সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে, তাহলে যে সন্তান কোরআন তেলাওয়াত করেছে তাদের সম্পর্কে তোমাদের কি ধারণা? রাসূল বলেছে কিয়ামতের মাঠে ফেরেশতারা সিকিউরিটি দিয়ে জান্নাতে নেবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 6666 কোরআনের যে আয়াত রয়েছে সেই কটা ফ্ল্যাট তাকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না, কোরআন শেখানোর দরকার আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শেখানোর তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামাহ, রোজা এবং কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু রাব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আমা বিন-নাহার, রোজা বলবে আমি দিনের বেলায় এই ব্যক্তিকে না খেয়ে রেখেছিলাম, ও খায়নি, ফাশাফি'নি ফিহি, কাজেই আমি এর পক্ষে সুপারিশ করছি, আমার সুপারিশ গ্রহণ করুন। ওয়া ইয়াকুলুল কুরআন, এই আজকের যে কাগজ দেখতেছেন প্রাণহীন, প্রাণ আছে, জিন্দা কোরআন আপনি আর আমি টের পাচ্ছি না। ওয়াকুলুল কুরআন, কোরআন বলবে রব্বি, হে আমার প্রভু, ইন্নী মানা'তুহুন নাওমা বিল-লাইল, রাত্রে বেলায় আমি তারে জাগনো রেখেছিলাম। কোরআন তেলাওয়াত করেছিল, তাহাজ্জুদ করেছিল, আমাকে তেলাওয়াত করে তো ইশার পরে মাগরিবের পরে আমি তার ঘুমতে একটু হলেও জাগনো রেখেছিলাম, বিরত রেখেছিলাম। ফাশাফি'নি, কাজেই আমি তার পক্ষে সুপারিশ করছি, আপনি গ্রহণ করুন। রাসূল বলেছে ফায়ুশাফা'আনি, কোরআন এবং রোজার সুপারিশ কিয়ামতের মাঠে গ্রহণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 6626 নম্বর হাদিস। কোরআন শিখার দরকার আছে না নাই? ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله দূর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, রাওয়াহু মুসলিম। রাসূল বলেছে তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করতে থাকো। কিয়ামতের মাঠে কোরআন তার পাঠককে এইভাবে ধরে জান্নাতে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। যেদিন আপনার পাশে আপনার আপন ভাই থাকবে না, আপনার বাবা থাকবে না, মা থাকবে না, আপনার স্ত্রী থাকবে না, আপনার এত কষ্টে জন্ম দেওয়ার সন্তান যেদিন আপনার পাশে থাকবে না, সেদিন কোরআন আপনার পাশে থেকে জান্নাতে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 80 নম্বর সূরা আবাসা 34-35 নম্বর আয়াত। কেউ থাকবে না সেদিন পাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শেখার, তেলাওয়াত করার আমার সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকেও শিখানোর তৌফিক দান করুক। বলেন আমিন। রাসূলের পরে বলেছে তোমরা নামাজ কায়েম করবে। আল্লাহ রাসূলকে বলেছে নামাজ প্রতিষ্ঠিত করবে। নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল কাজ থেকে, পাপ থেকে, গর্হিত কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। Most the salat preserves from unjust deed and all kind of bad deeds. So we have to perform salat 5 times for satisfying Allah. নিশ্চয়ই নামাজ মানুষকে সকল পাপ থেকে বিরত রাখে। অবশ্যই সেই নামাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের খুশির জন্য পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আজান দেবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা